হাই ফ্রেন্ডস, আজকে হচ্ছে দুপুরবেলা থেকে ব্লগটা শুরু করলাম। তো এখন দেখতে পাচ্ছ এখন চলে আসলাম একদম রান্নাঘরে। আর কিছুক্ষণ আগেই হচ্ছে ছেলেকে স্কুলে আনতে গেছিলাম। তো স্কুলে ওর পরীক্ষা চলছিল, তো আজকে পরীক্ষা ওদের শেষ হয়ে গেছে। আর আজকে দিয়ে স্কুল ছুটিও পড়ে গেছে। তো এখন একদম টানা লম্বা একদম ছুটি। তো আজকে তো আমার ছেলের খুবই আনন্দ যে এতদিন পর মানে পুরো টানা মানে ছুটি পেয়েছে। তো এই হলো ব্যাপার। তো আজ তারপরে সকাল থেকে আর ব্লগটা মানে শুরু করতে পারিনি, তো তার জন্য হচ্ছে এখন থেকে রান্নাঘরে চলে আসলাম। আর এখন রান্নাঘর থেকেই আজকে ব্লগটা শুরু করছি। আর এখন রান্নাও বসিয়ে দিয়েছি, আর কি কি রান্না করব সেটাও তোমাদের কাছে শেয়ার করব। তো দেখো, প্রথমে তো আলু কেটে নিয়েছি, আর এখানে হচ্ছে মশলা করে নিচ্ছি। এখানে হচ্ছে আদা রসুন আর জিরে হচ্ছে বাটা করছি। তো আজকে রান্না কি করব সেটা তোমাদেরকে বলছি, কিন্তু দাঁড়াও, আগে মশলাটা আমি এখন বেটে নিচ্ছি। দেখো, মন দিয়ে মশলাটা এখন বাটাবুটি করে নিচ্ছি। তো কিছুদিন ধরেই আমি শিলনোড়ায় মশলাটা বেটেই রান্না করি। তো শিলনোড়ার মধ্যে মশলা করলে বেশ টেস্টি হয় রান্নাটা, আর ভালোও লাগে খেতে। তো তার জন্য আর বিশেষ করে আমার হচ্ছে, বিশেষ করে বলতে কি, আমার মিক্সারটা খারাপ হয়ে গেছে। তো তারপর থেকে আর মানে মিক্সিতে আর কিছু করতে পারছি না। তো এখন হচ্ছে শিলনোড়ার মধ্যেই সব কিছু মানে বেটেই রান্নাটা আমি করি। তো এখন আমার অভ্যাস হয়ে গেছে, আর কষ্টও হয় না। তো এই হলো ব্যাপার। আর আজকে হচ্ছে রান্না করব, সয়াবিন রান্না করব, তার জন্য সব মশলা করে নিচ্ছি একবারে। তো দেখো, গরম জলে এই সয়াবিনটা দিয়ে, আর ওইদিকে তো নিচে আমি মশলা করে নিচ্ছিলাম, তো দেখতেই পাচ্ছ। তো আজকে সয়াবিন রান্না করব, একদম মাংসর মতন রান্নাটা করব। ইচ্ছা আছে যাতে মাংস একদম যেন ফেল হয়ে যায়, তো এরকম একটা ব্যাপার। তাহলে বন্ধুরা, তোমরা ব্লগটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো, আর ব্লগটা কিন্তু স্কিপ করো না। আর আমি তোমাদেরকে প্রতিদিনকারই বলি যে আমি ঘরের মধ্যে যা যা করি সেইগুলোই তোমাদের সাথে প্রতিদিন সেইগুলোই শেয়ার করি, কারণ আমি বাইরে খুব একটা বেরোই না। তো বাইরে বলতে যখন একটু বাজার হাট করতে যাই সেই মানে ততটুকুই। এছাড়া আমি বেশি মানে বাইরে ঘুরতে যাওয়া বা বাইরে ভালো ভালো ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারি না, এটা আমি নিজেও জানি। তাই আমি ঘরে বসে আমি যতটুকু যা করি সেইগুলোই সংসারে মানে যেসব যতটুকু আমি কাজ টাজ করি সেই সবই তোমাদের সাথে শেয়ার করি বন্ধুরা। তো তোমরা দেখো ব্লগটা। তো চলো বন্ধুরা। আর তো তারপরে হচ্ছে এখানটায় রান্না করতে করতে একটুখানি লেবুর জল করে নিচ্ছি। তো আজকে যেহেতু ভালোই গরম আছে, তো একটু লেবুর জল করে রেখে দিচ্ছি, যেহেতু সবাই বাইরে কাজে টাজে যায়। তো এসে পরে লেবু জলটা খেলে ওদের একটুখানি আরাম লাগবে। তো তার জন্য হচ্ছে গরম একটু লেবু জল করলাম, একটু গন্ধরাজ লেবু আর একটু এমনি লেবু দিয়েই একসঙ্গেই করলাম। তো দুটো লেবু দিলে কি একটু পাইল করলে একটু অন্যরকম খেতে লাগে, বেশ ভালো লাগে খেতে। তো তারপরে হচ্ছে দেখতে পাচ্ছ এখানটা হচ্ছে সকালবেলা জামা কাপড় মেলে দিয়ে এসেছিলাম। তো যেহেতু ঘর থেকে একটুখানি দূর জামা কাপড় মেলতে হয়, তো তার জন্য হচ্ছে জামা কাপড়গুলো হচ্ছে এখন তুলে নিচ্ছি। কারণ বোঝা যাচ্ছে না, ওয়েদারটার আবহাওয়া কিছু বোঝা যাচ্ছে না, কখনো মেঘ হচ্ছে, কখনো মানে মানে বৃষ্টি আসবে এরকমই ভাব মানে দেখা যাচ্ছে। তো তার জন্য হচ্ছে জামা কাপড়গুলোও এখন তুলতে চলে আসলাম রান্না করতে করতে। আর দেখো বন্ধুরা, তোমাদেরকে বলতে বলতেই কিন্তু বৃষ্টি কিন্তু আরম্ভ হয়ে গেছে। আর এখানে দেখো আমার ছেলে কতটা আনন্দ করছে, ডান্স করছে, কত কিছু করছে। তো আমরাও এরকম ছোট যখন ছিলাম তখন বৃষ্টি পড়লে এরকম বৃষ্টির মধ্যে একটা মানে ভেজার মানে আনন্দটা একটা অন্য রকম। তো খুবই ভালো লাগতো, আমরাও মানে এই জিনিসটা ফিল করেছি ছোটোবেলায়, তাই এরাও হচ্ছে সেই আনন্দটা উপভোগ করছে। তো তারপরে দেখো বন্ধুরা, আজকে কিন্তু তারপরে হচ্ছে কি কি রান্না করেছি তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। দেখো, লাল লাল একদম সয়াবিনের তরকারি একদম রেডি। আর এখানে হচ্ছে দেখো বড়া বানিয়েছিলাম, পেঁয়াজির বড়া। আর তারপর হচ্ছে করেছিলাম হচ্ছে এখানে হচ্ছে কলমি শাক ভাজা। তো দেখো রান্না বান্না করে, আর ওইদিকে তো বৃষ্টি হচ্ছে, তো তোমরা তো দেখতেই পেয়েছো। আর বৃষ্টিতেও হচ্ছে কারেন্ট চলে গেছিলো। তারপরে এখানটা হচ্ছে আর্জেন্ট কাজ ছিল বলে দেখো আমি জানালাটা খুলে আর অন্ধকারের মধ্যেই কাজ করছি। তো যতটুকু মানে দেখা যাচ্ছে অতটুকুই, মানে এখন সময় নষ্ট করলে হবে না, কারেন্টের আশায় থাকলে হবে না, কারণ কারেন্ট কখন আসবে কোনো ঠিক নেই। তো তার জন্য হচ্ছে জানালাটা খুলে যতটুকু পারছি অন্ধকারের মধ্যেই কাজগুলো করে নিচ্ছি। আর এই কাজটা আমাদের খুবই আর্জেন্ট আছে, তো তার জন্যই হাতে হাতে করে কাজটা করে নিচ্ছি।
যাতে তাড়াতাড়ি কাজটা মালটা দিতে পারা যায়, তো তার জন্য। তো এই হলো ব্যাপার। তো চলো বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো আর হচ্ছে দেখতে থাকো। তারপরে দেখি আরও আমার অনেক কাজ আছে। তারপরে না বন্ধুরা, কাজ করতে করতে প্রায় আমার সন্ধ্যা হয়ে গেছিলো। তো ভাগ্যিস আমার সকালবেলায় স্নান পুজোটা আমি দিয়েই নিই, তারপরেই তো ব্লগটা শুরু করি। তো তারপরে তার জন্য আমার কোনো অসুবিধা হয় না। তো এখন দেখতে পাচ্ছ ওইদিকে মানে পুজো টুজো তো সকালবেলায় হয়ে যায়। তো এখন হচ্ছে দেখো দুপুরবেলায় যা ভাত মানে ভাত ছিল, ওই ভাত কটা একটু ঢেলে বাটিতে রেখে দিলাম। তো এখন হচ্ছে বাসন মাজবো, কারণ প্রচুর বাসন হয়ে গেছে। এখন যদি বাসনগুলো যদি আমি না মাজি, তাহলে কালকে আমার অনেকটাই বাসন হয়ে যাবে। আর এখন প্রায় ঘড়িতে 6টা, পৌনে 6টা কি 6টা তখন বাজে। তখন আমি সব দেখতেই পাচ্ছি ওখানে বাসনগুলো। তো চলো আমি এখন বাসনগুলো এখন মেজে নেবো। আর তা তোমাদেরকে তো আগেই বলেছি যে পুজো টুজো যেহেতু আমার সকালে হয়ে যায়, মাথায় এখন মানে মাথায় হেডেকটা একটু কম থাকে। তো এই হলো ব্যাপার। তো চলো বন্ধুরা, আমি ঝটপট করে বাসনটা মেজে নিই, তারপরে আবার তোমাদের কাছে পরে আসছি। হ্যাঁ, তো আমার বাসন মাজা এখানে হয়ে গেছে। তো বাসন মেজে এখানে রেখে দিয়েছি, তো দেখতে পাচ্ছ। আর এখানে হচ্ছে ছেলে এখন সবে খেলে আসলো। এই জায়গাটা খুব অন্ধকার দেখতে পাচ্ছ, সন্ধ্যা নেমে গেছে। এখন গা হাত পা ধোবে। তো দেখতেই পারলে বাসন টাসন মাজা কমপ্লিট হয়ে গেছে। ওইদিকে হচ্ছে ছেলে খেলতে গেছিলো, তো খেলে ধুলে চলে এসেছে। ও এখন হচ্ছে বাইরে স্নান করছে, একটু গাটা ধুয়ে নিচ্ছে। তো তারপরে আমিও এখন ঘরটা একটু ঝাঁটফাট দিয়ে, তো আমি এখন একবার স্নান করে নেবো। তো চলো আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। হ্যালো বন্ধুরা, তো এখন বাজে হচ্ছে 8টা 15 কি 8টা 15 বাজে। তো কিছুক্ষণ আগে স্নান করলাম। আজকে অনেক এক্সট্রা কাজ করেছি। তো তারপরে স্নান টান করে সন্ধ্যা ফন্ধ্যা দিলাম। সন্ধ্যা দিয়ে আজকে যেহেতু ছেলের মানে পরীক্ষা শেষ, তো আজকে আর মানে আর স্কুলও ছুটি পড়ে গেছে। তোমাদেরকে সকালবেলা বলছিলাম মনে হয়। তো আর আজকে তার জন্য আজকে ওকে পড়তে বসালাম না, তো কালকে দিয়ে আবার পড়তে হবে। তো আর এখন গেছিলাম বাইরে, গেছিলাম। এখন বৃষ্টি পড়ছে যেহেতু বাইরে, তো গরম গরম চপ নিয়ে এসেছি। দেখো এখানটায় আছে। তো গরম গরম চপ এনেছি। তো এখন মুড়ি দিয়ে খাওয়া হবে। তো আজকে রাতের রুটিটাও আমার কমপ্লিট হয়ে গেছে। ভাবছিলাম যে স্নান করার পরে করব, কিন্তু না, স্নান করার আগে রুটিটা করে নিয়েছি, নাহলে আবার গরমে আমাকে কষ্ট পেতে হতো। তো তার জন্য রুটি করে নিয়েছি। কিছুক্ষণ পরে একটুখানি আলু ভাজবো। তো এই হলো ব্যাপার। আর এখানে একটু ঘুমও পাচ্ছে। এখন একটুখানি চপ মুড়িটা খেয়ে একটু রেস্ট নেবো, তারপরে রাতের দিকে উঠে একটুখানি আলু ভাজা করব, তাহলে হয়ে যাবে। তো চলো আমি আবার তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। খুব প্রচণ্ড ঘুম পেয়েছে, তো চপ মুড়ি খাওয়ার সময় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো চলো পরে আসছি। এই দেখো বন্ধুরা, এখানটায় চপ নিয়ে নিয়েছি, আর এখানে দেখছো অল্প কটা মুড়ি নিয়ে নিয়েছি, আর লঙ্কা। তো চলো এখন চপ মুড়ি আর খাওয়া হবে চা। তো এখানেও 1 কাপ না, আমি অল্প একটু চা নিয়ে নিয়েছি। আর এইদিকে চলো আমি তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই। এখানে আমার শ্বশুর মশাই আর আমার ছেলে টিভি দেখে দেখে ওরা দুজন মানে খেয়ে নিচ্ছে। আর এইদিকে দেখো, তোমাদেরকে বলছিলাম মনে হয় যে আমি রাতে একটু আলু ভাজবো। তো তার জন্য তারপরে চপ মুড়ি খাওয়ার পরেই আমি এখন আলুটা কেটে, আর এখন আমার আলুটা ভাজাও হয়ে এসেছে, আর কিছুক্ষণ পরে নামিয়ে নেব। তো বন্ধুরা, রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। তো আমি আবারও চলে এসেছি তোমাদের সামনে। আর এখন ব্লগটা কিন্তু আমি এখনও শেষ করে দেবো। আর এখানে ছেলে মানে একটুখানি সঙ্গে একটু ইয়ার্কি করছিলাম, তো একটু রেগে রেগেও আছে ছেলে। তো চলো ফ্রেন্ডস, আজকে তোমাদের ব্লগটা কেমন লেগেছে একটুখানি জানিও কমেন্টে। আর যারা যারা চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করোনি, তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো বন্ধুরা, আগামীকাল দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।